আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদন পড়ছি আমি রুমানা। মাদকমুক্ত জীবন করি, খেলার মাঠে ঐক্য গড়ি, এই প্রতিবাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুরে 90 দশকের সাবেক ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণে এক ব্যতিক্রমী মিলন মেলা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে রুবেল ভুঁইয়ার প্রতিবেদনে। তরুণ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে দূরে রাখা এবং প্রবীণ খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে শিবপুর গ্রামের উদ্যোগে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। শনিবার বিকেলে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে 40 থেকে 80 বছর বয়সী 90 দশকের সাবেক ফুটবলাররা অংশ নেন। প্রীতি ম্যাচে মুখোমুখি হয় মোহাম্মদ সালেক মিয়া ফুটবল একাদশ এবং মোহাম্মদ আশরাফ হোসেন ফুটবল একাদশ। খেলা শুরু থেকেই উভয় দল আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপহার দেয়। নির্ধারিত সময় শেষে মোহাম্মদ আশরাফ হোসেন ফুটবল একাদশ 2-0 গোলের ব্যবধানে মোহাম্মদ সালেক মিয়া ফুটবল একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে। শহীদ মেম্বারের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার রাসেল আহমেদের সঞ্চালনায় খেলাটি পরিচালিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজি মুসা মিয়া, কৃষক দলের সভাপতি মজিবুর রহমান, শিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য লিটন মেম্বার, সাংবাদিক রুবেল ভুঁইয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধন সুদূর করা এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অসাধারণ দর্শক আনন্দের আত্মহারা আদায় রঘুবংশী সাহেব নামেন লাবাটি তাদের মূল্যবান সময়টা আমাদেরকে দিচ্ছেন। বিলাল মাস্টার প্রথমবারের মতো আলাউদ্দিন থেকে মরিন ডাক্তার দারুণ ক্রিয়া, এখনো ফুটবল কলা কৌশল অনেকের মাঝে আমরা দেখতে পাচ্ছি। দারুণ কি মুখলেস ক্লিয়ার করে দিলেন, সেখান থেকে আলাউদ্দিন আক্রমণে সালেক ফুটবল একাদশ, সেখান থেকে বিলাল মহুরি আক্রমণে আজকে ফুটবল একাদশ। সরাসরি গোলরক্ষক রাশিদুল আলম সভাপতি আমাদের করলেন রতন ভাই, সেই পুরানো মাতা। আরে বাহ বাহ, আজকের এটাই সেরা শট, এটাই সেরা শট। দেখা যাক কি হয়। আক্রমণ এই মুহূর্তে রফিক থেকে সিঙ্গাপুরি মামুন, সেখানে ও গ্রাম পরিচালনা কমিটির পরিচালক হাজি লিটন মেম্বার। দারুণ দেখা যাক এবং আমরা চাই আমরা যে ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ আসলে আমাদের সেই বয়স না আর খেলার মতো না। এখন আমরা যেন ভারসাম্য রক্ষা করি, আমরা যেন এই জায়গাটা আমরা সবাইকে আনন্দ দিতে পারি, এটা সবার কাছে প্রত্যাশা করি। খেলার যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ এই জন্য যে আমাদের গ্রামের আমি এখানে আইসা দেখতে পাচ্ছি একটা ভ্রাতৃত্বের বন্ধন। আমি আশা করি ইনশাল্লাহ এই খেলার উছিলে আমরা এই গ্রামে ভবিষ্যতে সবসময় এই আনন্দ দিয়ে আমরা গ্রামবাসীকে একত্রিত আমরা চলাফেরা করতে পারি, সমাজ উন্নয়নের কাজে সর্বাধিক আমরা সহযোগিতা করতে পারি।
আজকাল শিবপুর মাঠের যে খেলাটা এটা হইল এটা একটা আনন্দ, একটা বিনিময় খেলা হয় আনন্দ। তবে এখানের মধ্যে আজকাল যে একটা পরিবেশ তৈরি রয়েছে আসলে আমি দেখতে খুব আনন্দিত, কারণ 30 বছর 40 বছর থেকে 60 বছরের লোক মাঠের মধ্যে খেলতে আসছে। তবে আমি ছোটদেরকে একটা বলি, তাদেরকে একটু সম্মান করে তোমরা খেলবা। বল কিন্তু এখানে কোনো প্রাইস নাই, মোটরসাইকেল নাই, কোনো নাই। আমরা আসলে বয়স যাদের 35 নিচে 35-35-এর উপরে যারা আছে 80-90-100 পর্যন্ত, আমার শ্বশুর জনাব মোহাম্মদ শহীদ মেম্বার সাহেব আছেন, ওনার একটা কথা ছিল যে ওনার আজকে মাঠে খেলবে এবং খেলাতে আইসা অন্তত বলটা হাতে নিয়ে বলে ঢুকাই দিলে আমরা বল মাইনা নিয়া এটা একটা বিনোদনমূলক খেলা। আইসা যে একটি আনন্দ লাগতেছে, একটা মিলন মেলার মতো একটি অনুষ্ঠান উপস্থাপনা হয়েছে। আমি চাইতেছি যে মুরব্বীরা যারা নামছে তাদেরকে ব্যথা না দিও না তোমরা, দুপক্ষটা যে খেলাটা যেমন সুন্দর হয়, মানুষের একটা আনন্দ পায়, এই ধরনের একটা সিস্টেম খেলাটা হয়। ধন্যবাদ। গ্রামের এই যারা বৃদ্ধ বয়সে যারা যুবক হতে যাচ্ছে তাদেরকে আমরা দেখে খুব আনন্দ পাচ্ছি। আসলে আজকের দিন আমার কাছে এমন মনে হচ্ছে, আজকে আমার কাছে এমন মনে হচ্ছে যে একটা গান মনে হচ্ছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া সবাই পাওলা গানার মসজিদে গাইতাম। আসলে দেশ স্বাধীনের পরে এরকম একটি খেলা শিবপুর মাঠে হয়েছে কিনা আমার জানা নেই। আশা করব আজকের এই খেলা দিয়ে আমাদের গ্রামের উন্নয়ন সহ, অবকাঠামো উন্নয়ন সহ সকল ঐক্যবদ্ধ হয়ে গ্রামের শৃঙ্খলা বজায় রেখে এরকমভাবে খেলাধুলার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব এবং দেশবাসীকে জানিয়ে দেবো যে আমরা শিবপুরবাসী ঐক্যবদ্ধ আছি। সবসময় এরকম একটি খেলা সুন্দর উপহার দিয়ে আমাদের গ্রামকে একটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাবো, সে আশাবাদ ব্যক্ত করে আজকের খেলা আমরা আসলে আকসিরের উদ্যোগে আমরা বয়স্ক লোকের খেলা সবাই অবগত করবেন। আসসালামু আলাইকুম। আসলে বহু বছর পরে আমি অসুস্থ মানুষ, এরপরও আমার তো আনন্দ লাগছে। এটা হইল আকসির হইল এটার মেন উদ্যোক্তা। ধন্যবাদ আকসির, তুমি আগামী দিনে একটা খেলা জানে সুন্দর উপহার দিতে পারো, এটা আমার আশাবাদী আমি। আসসালামু আলাইকুম।